Info News Update. Woman contractor Saraswati Lodh has once again received serious threats from her attackers. She is now living in fear, raising questions over the role of Takarjala police station. Last night, Saraswati received a voice message threatening that even the chief minister would not be able to save her. A few days ago, she was brutally attacked after protesting against obstruction in boulder construction work on the Bijoy River bank. Though a case was filed, police action is under question. The attack is allegedly linked to sand mafia Sukanta Ghosh, who is accused of using political influence. Speaking to the media, Saraswati said, "I want justice and immediate punishment for those who attacked me." 19 তারিখ আমি আমার কাজের সাইট থেকে যখন বাড়িতে ফেরার পথে তখন রাস্তার মাঝামাঝি একটা স্করপিও গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে ভবতোষ ঘোষ, যাদব ঘোষ এবং সুকান্ত ঘোষ, ওরা তিনজন, সঙ্গে আরেকজন লোকও ছিল। সুকান্ত ঘোষ বাসটা নিয়ে যখন আমার দিকে এগোতে থাকে তখন যাদব ঘোষ এবং ওই ভবতোষ ঘোষ বলছে উনাকেই মারো। তখন সুকান্ত ঘোষ আমার মাথার উপর আঘাত করার পর তো আমি আর কিছু বুঝে উঠতে পারিনি, আমি একদম সেন্সলেস হয়ে গেছি। তখন ওই এলাকার কিছু মহিলা এবং আমার গাড়ির ড্রাইভার মিলে আমাকে প্রথমে বিশালগড় থানাতে নিয়ে যায়। থানাতে নেওয়ার পর থানার লোকেরা বলে যে আপনি ওনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান। তখন আমার ড্রাইভার আমাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। বিশালগড় হাসপাতাল থেকে নাকি আমাকে জিবিতে রেফার করা হয়। জিবিতে রেফার করার পর দিন আমি সুকান্ত ঘোষ, ভবতোষ ঘোষ এবং যাদব ঘোষের বিরুদ্ধে টাকারজলা থানাতে মামলা করি। মামলা করার পর এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি। আমি যতটুকু জানতে পেরেছি ওই এলাকাতে তারা ঘোরাফেরা করছে, স্বাধীনভাবে চলছে। তাদেরকে পুলিশ আমাকে বলছে যে পুলিশ নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমি যতটুকু জানি বা আমার কাছে ওই এলাকার মানুষ ফোন করে আমাকে বলছে যে ওরা বাড়িতেই আছে এবং এলাকাতেই ঘোরাফেরা করছে। এত কিছু হওয়া সত্ত্বেও গতকালকে সে আমাকে একটা ভয়েস মেল পাঠায়। সেই ভয়েস মেলে উল্লেখ করে যে আমাকে সে মেরে ফেলবে এবং আমাকে নাকি মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবে না। আমি ভয়েস মেলটা সাংবাদিক ভাইদেরকে দিয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে নিবেদন করব যে এই বিষয়টাকে আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন। আমি সাংঘাতিক নিরাপত্তাহীনতায় ভুগছি। সে আমাকে যে কোনো সময় মার্ডার করতে পারে, আমার উপর আবারও প্রাণঘাতী হামলা করতে পারে। আমার উপর আমার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল। আমার কিছু হয়ে গেলে আমার পরিবার নিঃশেষ হয়ে যাবে। এখন আমার পুলিশ এবং প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আমি জানি আমি ন্যায় পাব এবং যাতে ওদেরকে খুব শীঘ্রই অ্যারেস্ট করা হয় এবং আমাকে নিরাপত্তা দেওয়া হয়, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র দপ্তর প্রত্যেকটা ব্যক্তির কাছে আবেদন করছি, করজোড়ে অনুরোধ করছি যে ওদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। মারার মূল কারণ হলো আমি ওদের এগেনস্টে গত নভেম্বর মাসের 26 তারিখ ফরেস্ট ডিপার্টমেন্টে একটা কমপ্লেন করেছি। কারণ আমার যে কাজের বরাত 145 মিটার, ওই জায়গাতে সুকান্ত ঘোষ ওর বাবা যাদব ঘোষকে নিয়ে বালু তুলছিল। বালু তুলে আমার বোল্ডারের পিচিং সমস্ত কিছু নষ্ট করে দিয়েছিল, যার ভিত্তিতে আমার কাজ বন্ধ হওয়ার পথে ছিল। তখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে একটা লিখিত অভিযোগ করি যে ওনারা কিভাবে বিনা লাইসেন্সে নদী থেকে বালু তুলে, আপনারা কি এ বিষয়ে অবগত আছেন? তখন বন দপ্তর আসলো এবং ওর মেশিন সিজ করেছে, আমাকে বলেছে ফোনে, এবং ওকে নাকি ফাইনও করেছে। আমি অসুস্থতার কারণে বন দপ্তরে এখনও যেতে পারিনি,
কিন্তু বন দপ্তর থেকে এতটুকুই খবর আমার কাছে আছে এবং এটাকে ভিত্তি করেই সে আমার উপর এই প্রাণঘাতী হামলা করে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.